সকাল সকাল গরম গরম চায়ের সাথে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 8:30 মতো। তো সকালবেলায় উঠে ঘরটা ঝেড়ে মুছে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে চা করে নিয়ে চলে এসেছি ঘরে। 2 কাপ আমার আর তোমাদের দাদা ভাইয়ের। মিষ্টি তো চা খায় না, তো ও বাটিতে মুড়ি নিয়ে বসে পড়েছে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আমিও ব্লগটা এগিয়ে নিয়ে যাই আর তোমরা কন্টিনিউ করো, আশা করবো ভালোই লাগবে। তো এখানে কালকে মাটনের গ্রেভি রয়েছে অনেকটা, তো সেটাই গরম করে নিচ্ছি। আর করছি এখানে আলু ভাজা। আলুটা এই যে চৌকো চৌকো করে কেটে ভাজা করছি। তো এইরকম ভাজা বেশ ভালো লাগে খেতে। তবে আলুগুলো যেহেতু ছোটো ছোটো এনেছি তোমাদের দাদাভাই, তাই আর ওই জিরি করে ভাজলাম না, এইভাবে কেটেই ভাজলাম। এই যে দেখো, কালকে বাজার করে নিয়ে এসেছে আলুগুলো বেশ ছোট ছোট। তো যাই হোক, এইসব আলুর দম খেতে ভালো লাগবে, মাটনে গোটা গোটা দিলে বা চিকেনে গোটা গোটা দিলে ভালো লাগবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এখানে রয়েছে 1 পিস মাছ ভাজা। কালকে যে 4 পিস মাছ আনা হয়েছিল মিষ্টির জন্য, তার মধ্যে থেকে 1 পিস রেখে দিয়েছি। তো কালকে আর মিষ্টি খাইনি, এটা একটুখানি গরম করে ওকে দেবো। তো বন্ধুরা, তারপর ব্রেকফাস্ট করে সমস্ত কাছাকাছি যেগুলো ছিল, বাকি যে কাজগুলো ছিল কমপ্লিট করে এখন সোজা রেডি হয়ে চলে এসেছি আয়নার সামনে। একটু চুলটা ঝেড়ে নেব, বেঁধে নেব আর সিঁদুরটা পরে নেব। আর এদিকে মিষ্টিও রেডি হয়ে পড়েছে, ওকেও স্নান করে রেডি করিয়ে দিয়েছি। যাবো একটু বাজারে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা বিশাল বড় জামা কাপড়ের হাট বসে, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো আমি সেরকমভাবে হাটে যাই না, তোমরা তো দেখোই। তো আজকে একটা গায়ে পরা সোয়েটার নেব, বাড়িতে পরা আর কি। সোয়েটার আছে অনেক 4-5টা, কিন্তু বাড়িতে পরা সেরকম সোয়েটার নেই, কারণ সবগুলোই বেশ ভালো ভালো। আর ভালো ভালো সোয়েটারগুলো লং তো একটু, যার কারণে বাড়িতে পরতে ভালো লাগে না। আর ভালো সোয়েটার পরতে ভীষণই মায়া লাগে। তাই আর কি একটা ওই কম দামের মধ্যেই কিনবো বলে সকাল থেকে আজকে ভেবেছি আর কি। তো আজকে আমাদের এখানে একজনের আসার কথা, যার কারণে আমি জানি না আদেও আজকে হাটটা বসবে কি না, তবে কনফিউজে রয়েছি। তো যাই হোক, যাবো যখন বলেছি, ঝড় তুফান যতই যায় আসুক, আজকে কিন্তু হাটে যাবই। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো বন্ধুরা, এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে সকালবেলায় বলেছি, বেরোনোর সময় বললাম যে কেউ একজনের আসার কথা আছে। সত্যি কথা বলতে বেরিয়ে ভাবছি মনে মনে যে মনে হয় কি বলবো, জামা কাপড় তো দূরের কথা, অ্যাকচুয়ালি যেখানে যাব সেখানে পৌঁছতে পারবো কি না আদৌ। এত বাস, এত গাড়ি ঘোড়া, এত রাস্তা জ্যাম আমাদের বাড়ি থেকে, কি বলবো। আমাদের যে নবাব বাহাদুর স্কুল আছে হাজারদুয়ারির পাশে, সেখানেই আর কি আসছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কারণে এত গাড়ি ঘোড়া, এত মানুষজন, অনেক দূর দূরান্ত থেকে আর কি লোক আসছে। লালগোলা, ভগবানগোলা, আরও কোথা থেকে আসছে আমি জানি না। তো যাই হোক, এত গাড়ি ঘোড়া, তাই তোমাদের সঙ্গে একটুখানি না শেয়ার করে আর পারলাম না। তো যাই হোক, প্রচুর জ্যাম রাস্তায়, যেতে প্রায় 1 ঘন্টা লেগেছে ওই 5 মিনিটের রাস্তা ক্রস করতে, আবার আসতে আধা ঘন্টা লেগেছে। এই হচ্ছে আজকের সারাদিনের জার্নি। তারপরে লোকজন, এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি না, এখন জাস্ট গাড়িগুলো দেখো। আসার পথে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা লোকজন। এটা তো আমাদের এখানে, এরকম আরও 10-12টা গ্যারেজ করা হয়েছে। আরও এরকম রাস্তা পুরো লালবাগ শহর জুড়ে এরকম গাড়ি ঘোড়া, মানুষজনের ভিড়। তো তোমাদেরকে শুধু আমাদের স্পেস, আমাদের জায়গাটুকুতেই যতজন রয়েছে, গাড়ি রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাকি আরও 10-12 জায়গায় যদি এরকম হয়, তো কতটা না জানি হবে। তো যাই হোক, এখন ফাইনালি হাটে পৌঁছে গেছি। তো প্রথমেই জুতো দিয়ে শুরু করলাম আর কি, যেহেতু পেছন দিক দিয়ে ঢুকেছি আমরা হাটে। তো তারপরে আস্তে আস্তে ভেতরে যাব। আর আমি আর মিষ্টি এসেছি কারণ তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে। তো আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, সোমবার, তো কলেজ তো ছুটি থাকবে না, প্লাস কোনো অফিসই ছুটি থাকবে না। যদি তোমাদের দাদাভাইয়ের আশায় থাকি, তাহলে আমার আর যাওয়া হবে না। তো যাই হোক, সেই কারণে আমরা মা মেয়ে মিলেই বেরিয়ে পড়েছি আজকে। তো প্রচুর রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, পুরো বেনারসি থেকে, লেহেঙ্গা থেকে, শাড়ি থেকে, চাদর থেকে, কি পাবে না তোমরা হাটটাতে। তো যাই হোক বন্ধুরা, আমাদের কেনাকাটি কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে জাস্ট তোমরা আমাদের এইটুকুনটাই দেখো,
কতটা মানুষজন, কতটা ভিড়, মনে হচ্ছে যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষজন আমাদের আজকে এই মুর্শিদাবাদ শহরে মানে জেলায় আর কি এসে উপস্থিত হয়েছে। এতটা ভিড় শুধুমাত্র মমতা দিদি আসবে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবে বলে, মানে জাস্ট কল্পনার বাইরে। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবে বলে নাকি পার্টিগত দিক থেকে এদেরকে আনা হয়েছে আমার সেটা জানা নেই, তবে মানুষজন গাড়ি ঘোড়া দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। তো ফাইনালি দেখো, এই যে আমাদের এইখানটায় গ্যারেজ করা হয়েছে, মানে আমাদের এইটুকটার আর কি, দেখো কতটা গাড়ি, বাইক, বাস, মানে যত বাস রয়েছে সবগুলো তো মানে বুক করেছে। তারপরেও এই যে টাটা সুমো, মানে স্করপিও, মানে বিভিন্ন ধরনের গাড়ি, এরকম আরও 10টা 8-7 মানে 10-12টা আর কি গ্যারেজ করা হয়েছে। তো যাই হোক, মনে বললামই তো যাই হোক, ফাইনালি বাড়ি পৌঁছতে পারলাম। আর তো কী নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। এই যে এই সোয়েটারটা নিয়েছি বাড়িতে পরার জন্য, তাই খুব একটা ভালো নিইনি। আর এখানে একটা বেডশিট নিয়েছি, আর নিয়েছি একটা 5 বালিশের কভার। তো বালিশের কভারও নিচ্ছিলাম, বাট নিলাম না। আর ওই যে বাদাম আসার পথে গরম গরম ভাসছিল, তাই আর কি নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বেডশিটটা খুবই কম দামে পেয়েছি, মাত্র 220 টাকায়। ভাবতে পারা যায়, মানে আমি বেডশিটটা নিব বলে যাইনি অ্যাকচুয়ালি, কিন্তু দাম শুনে আমি নিয়ে নিলাম যে এত কম দামে মানে আর পাওয়া যাবে না, তাও খাটের মাপে, মানে বিশালই বড়, খাটের থেকেও বড়ই হবে। তো যাই হোক, আর এখানে নিয়েছে একটা এই যে 5 বালিশের কভার। তো কভারটা কেমন হয়েছে জানিও। চলো এবার সোয়েটারটা পরে দেখাই। তো এখন এই যে গায়ে পরে ফেলেছি, জানি না কেমন লাগছে দেখতে, তোমরাই জানিও কমেন্টে। তো ভালো আর মন্দ বাড়িতে জাস্ট পরা হবে। অ্যাকচুয়ালি সবসময় চাদর গায়ে জড়িয়ে না কাজকর্ম করা হয় না, এদিকে ঝুলে যায় ওদিকে ঝুলে যায়, ওই কলে কাজ করতে গেলে ভিজে যায় জলের কাছে, তো এই জন্য আর নেওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন অনেক কাজকর্ম নিয়ে, নতুন নয় সরি পুরনো কাজকর্ম নিয়ে নতুন দিনের অপেক্ষায় থাকলাম। টাটা।